আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো লা লিগার একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ নিয়ে। চলুন শুরু করি আজকের ভিডিও, যার নাম আমি দিয়েছি লা লিগা শো। বার্সেলোনা ভার্সেস আলাভেসের ম্যাচ নিয়ে আমি কথা বলবো আজকের ভিডিওতে। বার্সেলোনা ৩-১ গোলে আলাভেসকে হারিয়েছে। পুরা ম্যাচে যদি একটা সামারি আমি করি, ম্যাচের শুরুতে চমকটা আলাভেসই দিয়েছে। ম্যাচের প্রথম মিনিটে পাবলো ইবানিয়েজের গোলে এগিয়ে যায় আলাভেস, কিন্তু বার্সেলোনা ম্যাচে ফিরতে বেশি সময় লাগায়নি। ম্যাচের ৮ মিনিটে লেভানডস্কির অ্যাসিস্টে ইয়ামালের গোল ম্যাচের সমতায় ফিরে বার্সেলোনা। ২৬ মিনিটে রাফিনিয়ার অ্যাসিস্টে ড্যানি অলমোর গোলে ২-১ এগিয়ে যায় বার্সেলোনা। প্রথম হাফ সেখানেই শেষ হয়। দ্বিতীয় হাফের এক্সট্রা টাইমে ৯৩ মিনিটে ইয়ামালের অ্যাসিস্টে ড্যানি অলমো গোলে ৩-১ বার্সেলোনা ম্যাচটা জিতে নেয়। কিন্তু আলাভেসের রক্ষণে অনেক শক্ত ছিল, বাট আক্রমণ করতে তারা আসলে জানে নাই, এটাই বলবো। পুরো খেলাটা মোটামুটি জমজমাট একটা খেলা হয়েছে আমার মতে। গোলদাতাদের নাম যদি আমি একটু আপনাদেরকে দেখাই স্ক্রিনের মধ্যে, সেখানে আপনারা দেখবেন আলাভেসের প্রথম মিনিটে ভিক্তর পারাদা তিনি অ্যাসিস্ট করেছেন পাবলো ইয়াবানিয়েজের গোল। সেখানেই বার্সেলোনা ১-০ পিছিয়ে পড়ে ম্যাচের প্রথম মিনিটে। কিন্তু বার্সেলোনা ম্যাচটাতে ফিরতে বেশি সময় নেয়নি। ম্যাচের ৮ মিনিটে লেভানডস্কির অ্যাসিস্টে ইয়ামালের গোল, ম্যাচের ২৬ মিনিটে রাফিনিয়ার অ্যাসিস্টে ড্যানি ওলমোর গোল, এবং শেষে যেটা উইনিং মোমেন্ট, ২ গোলের পর এগিয়ে থাকা যেটা বলে, ৯৩ মিনিটে লামিন ইয়ামাল অ্যাসিস্টে ড্যানি ওলমো গোল করে ম্যাচটা বার্সেলোনা করেই নিয়েছে। বার্সেলোনা ২০২৪-২৫ সেশনে যেরকম আগে ম্যাচে গোল খেয়ে ছিটকে পড়তো, তারপর যেভাবে তারা ব্যাক করতো, এবার ২৫-২৬ সেশনে এরকম একটা ম্যাচ আমরা দেখিনি। এই লা লিগার এইটাই প্রথম ম্যাচ ছিল। আমরা যদি ম্যাচের পরিসংখ্যানের দিকে আপনাদেরকে দেখাই পরিসংখ্যানটা, তাহলে দেখবেন বার্সা পুরো ম্যাচের বল নিয়ন্ত্রণ ছিল, পাসিং পজিশন অনেক বেশি কার্যকর ছিল, যেটা ম্যাচের পরিসংখ্যানটা দেখলে আপনারা বুঝতে পারছেন। আলাভেসের বারবার অফসাইডে ধরা পড়ছিল, তারা লাইন ব্রেক করতে চেয়েও সেটাতে সফল হয়নি। এটা হচ্ছে যে আলাভেস সেই কারণে হচ্ছে যে আর পুরো ম্যাচের মধ্যে ফিরতে পারে নাই, আমার কাছে যেটা মনে হয়। এবার যদি আমরা ডিফেন্সিভ পারফরমেন্সের পরিসংখ্যানটা আপনাদেরকে বলি, সেই পরিসংখ্যানটাতে দেখবেন আলাভেসের রক্ষণ ছিল খুব সক্রিয়। ইন্টারসেপশন ক্লিয়ারেন্সে তারা অনেকটা এগিয়ে, আর অন্যদিকে বার্সেলোনার আর ধারে কাছে নয়। তাদের ডিফেন্সে কম অ্যাক্টিভিটি ছিল, কারণ তারা আসলে পজিশন ধরে রেখে আক্রমণ করছিল। আপনি যদি দেখেন ম্যাচের প্রথম মিনিটে যে গোলটা হয়েছে, আলাভেস যেখানে এগিয়ে গিয়েছে পাবলো ইবানিয়েজের গোলে, সেখানে ডিফেন্সের কোনো কিছুই প্রস্তুত ছিল না। সেটাতেই কিন্তু আলাভেস কাজে লাগিয়ে ম্যাচে গোল করে এবং ম্যাচে ফিরে প্রথমে এগিয়ে যায় আসলে বলতে গেলে। এবার যদি আমরা পয়েন্ট টেবিলটা একটু লক্ষ্য করি, বার্সেলোনা সীমিত সময়ের জন্য কি ১ নাম্বারে গিয়েছে, নাকি রিয়াল মাদ্রিদ সেটাতে থাবা মারে, সেটা দেখার জন্য সেটার উত্তরও মিলবে আজকে রাত ২টায়, যেখানে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জিরোনা মাঠে, জিরোনার সাথে। এই ম্যাচটার উপর নির্ভর করে বার্সেলোনা কি একে থাকবে, নাকি রিয়াল মাদ্রিদ সেখানে থাবা মারবে। আমরা যদি পয়েন্ট টেবিলটা একটু লক্ষ্য করি, বার্সেলোনা ১৪ ম্যাচে ১১ জয়, একটা ড্র, ২টা হারিয়ে ৩৪ পয়েন্ট নিয়ে নিয়ে
এক নম্বরে আছে রিয়াল মাদ্রিদ 13 ম্যাচে 10 জয়, 2 ড্র, 1টা হারে 32 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে। তাদের সাথে পয়েন্ট টেবিলের ব্যবধান মাত্র 2 পয়েন্টের ব্যবধান। আমার কাছে পুরোপুরি বার্সেলোনা ম্যাচটা সেরা একটা অ্যাক্টিভিটি ছিল। আপনাদের কাছে বার্সেলোনা ভার্সেস আলাভেসের ম্যাচের কি পয়েন্ট বা মোমেন্ট চেঞ্জিং পয়েন্ট কোনটা ছিল জানাতে পারেন, সাথে জানাতে পারেন আপনাদের আজকের ম্যাচ রিয়াল মাদ্রিদ ভার্সেস জিরোনা ম্যাচের প্রেডিকশন কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী লা লিগা শোয়ে। সবাই ভালো থাকবেন।